রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। এই মাসে আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানদের শৃঙ্খলিত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতে কিয়াম করে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ রমজান হলো ক্ষমা পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। কিন্তু একটি ভয়ঙ্কর সত্য আছে, এই মাসেও কিছু মানুষ আছে যাদের আল্লাহ ক্ষমা করেন না। ভাবুন, যে মাসে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করেন, সেই মাসেও যদি কেউ ক্ষমা না পায়, তাহলে তার অবস্থা কত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে উঠতে উঠতে 3 বার বলেছিলেন, আমিন আমিন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন আমিন বললেন? তিনি বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু তার গুনাহ ক্ষমা হলো না। ভাবুন, পুরো একটি রমজান পার হয়ে গেল, রোজা হলো, ইফতার হলো, কিন্তু ক্ষমা হলো না। কেন? কারণ কিছু বড় ভুল আছে যেগুলো একজন মানুষকে আল্লাহর ক্ষমা থেকে দূরে সরিয়ে দেয়। প্রথম মানুষটি হলো যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে। শিরক ইসলামের সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে ইবাদতের অংশীদার করে, সে যত ইবাদতই করুক, শিরক না ছাড়লে ক্ষমা পাবে না। দ্বিতীয় ব্যক্তি যে মানুষের অন্তরে বিদ্বেষ এবং হিংসা পোষণ করে। হাদিসে এসেছে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তখন আল্লাহ বলেন, যারা শিরক করেনি তাদের ক্ষমা করে দাও, কিন্তু 2 ব্যক্তিকে ছেড়ে দাও যাদের মধ্যে ঝগড়া ও বিদ্বেষ রয়েছে, যতক্ষণ না তারা মিলমিশ করে। অর্থাৎ যদি কারো প্রতি আমাদের অন্তরে ঘৃণা থাকে, ক্ষমা না করি, বিদ্বেষ পোষণ করি, তাহলে আমাদের ক্ষমাও বিলম্বিত হতে পারে। তৃতীয় ব্যক্তি যে তার পিতামাতার অবাধ্য। পিতামাতার সাথে দুর্ব্যবহার করা ইসলামে অত্যন্ত বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর আল্লাহ অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। যে ব্যক্তি রমজানে রোজা রাখে কিন্তু পিতামাতাকে কষ্ট দেয়, সে কি সত্যিই আল্লাহর ক্ষমা আশা করতে পারে? চতুর্থ ব্যক্তি যে গুনাহ ছাড়তে চায় না। রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি গুনাহ ছেড়ে দেওয়ার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। অর্থাৎ কেউ যদি রোজা রেখে মিথ্যা বলে, গীবত করে, প্রতারণা করে, অন্যকে কষ্ট দেয়, তাহলে সেই রোজার প্রকৃত উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। পঞ্চম ব্যক্তি যে রমজানকে গুরুত্ব দেয় না। কিছু মানুষ আছে, রমজান আসে, রমজান চলে যায়, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। নামাজ আগেও পড়ত না, রমজানেও পড়ে না। কুরআন আগেও পড়ত না, রমজানেও পড়ে না। গুনাহ আগেও করত, রমজানেও করে। এভাবে যদি রমজান চলে যায়, তাহলে সে সত্যিই বড় ক্ষতির মধ্যে রয়েছে। রমজান হলো আল্লাহ পক্ষ থেকে একটি বিশেষ উপহার, একটি সুযোগ, একটি নতুন শুরু। কবরের ভেতরে একজন মানুষ যদি একটি জিনিস চাইতে পারে, সে চাইবে আরেকটি রমজান, আরেকটি সুযোগ, আরেকটি দিন, যাতে সে তওবা করতে পারে। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ আছে, আজ আমরা বেঁচে আছি, আজ আমরা পরিবর্তন করতে পারি, আজ আমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারি। তাই এই রমজানে নিজেকে প্রশ্ন করুন, আমার হৃদয়ে কি কারো প্রতি বিদ্বেষ আছে?
আমি কি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি? আমি কি সত্যিই গুনাহ ছাড়ার চেষ্টা করছি, নাকি আমি শুধু রোজা রাখছি কিন্তু হৃদয়ে পরিবর্তন করছি না? রমজান যেন এমনভাবে না চলে যায় যে আমরা সেই মানুষদের মধ্যে পড়ে যাই যাদের জন্য জিবরাইল বলেছিলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের আপনি এই রমজানে ক্ষমা করে দেন। আমাদের হৃদয়কে পরিষ্কার করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন।